আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিগুচ্ছ বিপরীত ত্রিকোণমিতি ক্লাসে। তো এই ক্লাসের মাধ্যমে আমরা কৃষিগুচ্ছে যত টাইপের বিপরীত ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন আসতে পারে সবগুলা টাইপ নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা সম্পূর্ণ করার পর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের কৃষিগুচ্ছে যে ধরনের কোয়েশ্চেনই আসুক তোমরা একদম ইজিলি সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো বিপরীত ত্রিকোণমিতির টাইপ ওয়ানে আমরা কিছু সূত্র দেখব যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি ক্লাসটা করছো অলরেডি আপলোড হয়ে গেছে। তো তোমরা কিন্তু দেখছো যে ওইখানে কিন্তু আমরা সূত্রতে খুব বেশি প্রায়োরিটি দিইনি, কারণ সূত্র ওইরকম খুবই গুরুত্বপূর্ণ না। বাট সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, এখানে কিন্তু সূত্র খুবই গুরুত্বপূর্ণ। কিছু সূত্র থেকে হুবহু মানে সূত্রগুলাই তোমাদের এমসিকিউ হিসাবে চলে আসে। তো আমরা শুরু করবো একদম নর্মাল, যেগুলো বেসিক আমাদের জানা দরকার ওইগুলো জানবো, প্লাস যে সূত্রগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আমরা জানবো। তো দেখো, যে নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন আমরা সবাই জানি যে কি ছিল, সাইন, তারপর কস, টেন, কট, তারপর সেক, তারপর কোসেক। এখন বিপরীত ত্রিকোণমিতিক মানে ইনভার্স ফাংশনগুলো কি কি আছে, সাইন ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স, তারপর কট ইনভার্স, তারপর সেক ইনভার্স, তারপর কোসেক ইনভার্স। তো আমাদের যেই বিষয়গুলো মনে রাখতে হবে, যেরকম সাইন, তারপর যদি সাইন ইনভার্স থাকে, সাইন ইনভার্স এক্স থাকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স। তো এটা শুধু জানলে হবে না। তো দেখো, এখানে যদি পরীক্ষায়, তো এটা থাকবে না পরীক্ষায়। ধরো সাইন আছে, এখানে ধরো মানে ধরো এরকম দেয়া আছে, মানে কজ এরকম কোনো একটা মান দেয়া আছে এখানে। তো আমাদের চেষ্টা করতে হবে এই কজটাকে কি করা, আচ্ছা ধরো এখানে কজ ইনভার্স, এই কজ ইনভার্সটাকে কি করা, আমরা মানে সাইন ইনভার্সে পরিণত করা। তাহলে কি হবে দেখো, সাইন থাকবে, তারপর এনে সাইন ইনভার্স একটা মান থাকবে, তারপর আমরা এটা ইকুয়াল টু এখানে যা আছে ওইটা লিখতে পারবো। তো এই জন্য আমাদের এগুলা তো মনে রাখতে হবে বেসিক, প্লাস এরকম মান থাকলে আমাদের কি করতে হবে, এটাকে সাইনে নিয়ে আসতে হবে, মানে এখানে যা থাকবে ওইটার ইনভার্স হিসাবে ওইটাকে আনতে হবে, এই ফাংশনটার ইনভার্স হিসাবে এখানে এটাকে আনতে হবে। তাহলে কি করতে পারবো, কাটাকাটি করে এই মানটাই আমরা লিখে দিতে পারবো। আশা করি আমার কথা বোঝা গেছে। তো এরকম আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে কি কি, সাইন, দেখো এটা কিনে রাখলাম। তাহলে কি কি মনে রাখতে হবে, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত এক্স, তারপর কজ অফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, এক্সই হবে। এরকম টেনের ক্ষেত্রে টেন অফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, এক্স হবে। এরকম কট, সেক, কুসেক সবগুলা ক্ষেত্রেই আশা করি বুঝতেছো, সবগুলা ক্ষেত্রে কিন্তু সেম, যে সেক ইন্টু সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, এক্স হবে। তো এগুলো আমরা আহ, মনে রাখবো। এগুলো একদম সিম্পল জিনিসপত্র, এগুলো মনে রাখতেই হবে, কারণ এগুলো আমাদের অঙ্ক করতে এগুলো লাগবে। তো মেইনলি সূত্রতে আমরা যাওয়ার আগে আমাদের যে বেসিক সূত্র কয়েকটা আছে, এগুলো আমাদের অনেক সময় একদম পরীক্ষায় মানে হুবহু দিয়ে দেয়। তো এগুলো আমরা একটু মনে রাখবো, যেরকম কি, এরকম সাইন ইনভার্স এক্স, ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। তো এটা মনে রাখলে শুধু হবে না, এখান থেকে আরেকটা কি মনে রাখতে হবে, তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স, এটা মনে রাখতে হবে। অথবা কি, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স। তো মেইনলি এই জিনিসটা মনে রাখতে হবে, আর এগুলো তো এখান থেকে লেখা যায়। তো এটা একটু ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে, যাতে এটা যাতে এখান থেকে আমরা যে কোনো সময় এগুলা লিখতে পারি। তো আমরা নেক্সট পেজে এই জিনিসগুলো একটু দেখব। তো আমি আগে চাইলে লিখে রাখতে পারতাম, কিন্তু যাতে তোমরা লিখার মাধ্যমে মানে একটু বুঝতে পারো এবং তোমাদের একটা আয়ত্ত চলে আসে, এই জন্য তোমাদের সামনেই লিখবো। তো প্রথমত কি ছিল, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত পাই বাই টু।
তারপর হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কত, পাই বাই টু। এখান থেকে কি লিখতে পারবো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স, আবার কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স। আবার এখান থেকে কিন্তু এইভাবে লিখতে পারবো, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, পাই বাই টু মাইনাস কট ইনভার্স এক্স, এগুলো হচ্ছে লিখতে পারবো। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু। এই তিনটা সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে দেখছো এখান থেকে কিন্তু আরো সূত্র মানে বানানো যায়। তো এগুলো তো আমরা হচ্ছে মনে রাখবোই। তারপর হচ্ছে আর কি মনে রাখবো, যে টেন ইনভার্স এক্স, টেনের সাথে আমরা হচ্ছে টেন ইনভার্স এক্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তো এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ সূত্র। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তারপর হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান কি, সমান হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান, কি হবে এটা, এটা তাহলে প্লাস হবে এক্স ওয়াই। তো মনে রাখবো হচ্ছে যখন হচ্ছে এখানে মাইনাস আছে উপরে মাইনাস থাকবে, যখন হচ্ছে এখানে প্লাস আছে উপরে কি থাকবে, প্লাস থাকবে, আর নিচেরটা হচ্ছে এটার বিপরীত থাকবে। তো এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে সূত্র আছে, এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, এখানে প্রত্যেকটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখবো হচ্ছে কৃষি গুচ্ছে এই সূত্রটা থেকে হচ্ছে কোয়েশ্চেন আসছিল অলরেডি, যে কি এরকম, যে টেন ইনভার্স এক্স, এটা বড় দেখা যে এখান থেকে কোয়েশ্চেন আসবে না এরকম না বিষয়টা, টেন ইনভার্স ওয়াই প্লাস হচ্ছে টেন ইনভার্স জেড। তো এটা ইকুয়াল টু কি লেখা যায়, এটা ইকুয়াল টু হচ্ছে লেখা যায় হচ্ছে টেন ইনভার্স কি হবে বলো, এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে হবে কত, নিচে হবে ওয়ান মাইনাস এখানে লেখা যাইতেছে না, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই ছয়টা সূত্র আমরা হচ্ছে মনে রাখবো। আর আগে যেগুলো দেখলাম হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কজ অফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এরকম এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা হচ্ছে প্রথম টাইপে আমরা যে ম্যাথগুলো দেখবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কৃষিগুচ্ছ থেকে শুরু করে মানে যত ভর্তি পরীক্ষা আছে, এই মানে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কিন্তু ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি চাইতে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথম যদি হচ্ছে আমরা ম্যাথ দেখি কিছু, তাহলে দেখো প্রথম ম্যাথ, এক নাম্বার ম্যাথ এরকম যদি হচ্ছে পরীক্ষায় থাকে, কট অফ কট ইনভার্স এক্স, তারপর হচ্ছে টেন ইনভার্স হাফ প্লাস হচ্ছে কট ইনভার্স হাফ সমান কত, এটার আনসার কত হবে। তাহলে দেখো এখানে যদি হচ্ছে আমরা কিন্তু আগে সূত্রগুলো শিখে আসছি, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কি, সমান হচ্ছে পাই বাই টু, তার মানে হচ্ছে কট ইনভার্স পাই বাই টু। আশা করি বোঝা গেছে। তাহলে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সাইন, এরকম যদি থাকে ধরো সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজ ইনভার্স এক্স, তো এটার আনসার কি হবে। তো আমরা হচ্ছে সবাই জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান কত হচ্ছে পাই বাই টু, তার মানে হচ্ছে সাইন অফ টু ইন্টু হচ্ছে কত পাই বাই টু, এটার মান কত পাই বাই টু, আমরা মাত্র এই সূত্রের মধ্যে পড়ে আসছি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত পাই বাই টু। আচ্ছা এটা হচ্ছে ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তাহলে টু টু কাটা, তার মানে হচ্ছে কত থাকে সাইন পাই থাকতেছে। তো অপশনে হচ্ছে সাইন পাইও থাকতে পারে অথবা হচ্ছে সাইন পাই মানও দেওয়া থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তো আশা করি বুঝছো, আর এটা মান কত হচ্ছে জিরো। তো দেখো হচ্ছে সাইন পাই কস পাই এগুলোর মান যদি হচ্ছে তোমাদের মনে রাখতে অসুবিধা হয় তাহলে কিভাবে মনে রাখবা, দেখো সাইন
পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে এটাকে লেখা যায় কি 90 + 90। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি যা করে আসছো আশা করি বুঝতেছো। আর এগুলো তোমরা একাডেমিকেও পড়ে আসছো যে সাইন, এটা কি পাই/2 এর বেজোড় গণিত, তাহলে সাইন কি হয়ে যাবে কস হয়ে যাবে। আর 90 তো 90 এটা সূক্ষ্মকোণ, তার মানে হচ্ছে সাইন 90-র মান মানে কস 90-র মান কত হচ্ছে 0, তার মানে হচ্ছে সাইন 180-র মান হচ্ছে 0। এভাবে বের করতে পারো যদি মনে না থাকে, আর মনে রাখা তো হচ্ছে খুবই ভালো। তো দুইটা ম্যাথ দেখলাম, আশা করি বোঝা গেছে। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসছে, এগুলো যে এরকম এমনি দিছে এরকম না বিষয়টা। তো আমরা হচ্ছে কৃষি গুচ্ছে আসছে এরকম কিছু ম্যাথ দেখবো এখন। এটা হচ্ছে আচ্ছা আমি কোনো নাম্বার দিলাম না, কট অফ সাইন ইনভার্স হাফ, এর মান জানতে চাইছে। তো আমরা কিন্তু দেখছিলাম যে এখানে যা থাকবে ওইটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি এটা এখানে থাকে, তাহলে এখানে যে মানটা থাকবে ওইটাকে আমরা হচ্ছে লিখতে পারবো, তাই না? এটা কিন্তু আমরা দেখে আসছি, যেরকম হচ্ছে সাইন অফ কজ ইনভার্স এক্স ছিল, তাহলে আমরা কি বলছিলাম এই কজটা কি করতে হবে সাইন বানাইতে হবে, তারপর এখানে যা থাকবে এটাই আনসার হবে। তো দেখো এটা কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই সাইনকে কি করতে হবে, সাইন ইনভার্স এক্সকে কট ইনভার্স এক্সে পরিণত করতে হবে, কট ইনভার্স বানাইতে হবে। এক্স তো হবে না, এই মান তো সেম যে থাকবে এরকম না, বাট আমাদের এখানে অবশ্যই কট বানাইতে হবে, এটা আমরা হচ্ছে বুঝতেছি। তো দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি নেই সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে হচ্ছে 2² - 1 সমান কত হচ্ছে 4 - 1 মানে হচ্ছে √3। তো √3 হবে √3। তাহলে আমরা যদি কটের মান বের করতে চাই, কট কটের মান কট ইনভার্স এটা কত হবে, এটা হবে হচ্ছে লম্ব বাই ভূমি 10, আর হচ্ছে কট হবে √3/1। তাহলে এটাকে সমান কি লেখা যায় হচ্ছে কট অফ হচ্ছে কট ইনভার্স কত হচ্ছে √3। তো এটা হচ্ছে কাটাকাটি করে জাস্ট হচ্ছে আমরা লিখতে পারি কত হচ্ছে ডিরেক্টলি √3। তো আশা করি বোঝা গেছে যে আমরা হচ্ছে কিভাবে এটা করব। তো দেখো হচ্ছে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম যদি সলভ করি, মানে কৃষিগুচ্ছে আসা, এটা কিন্তু কৃষিগুচ্ছে আসছে, কোথায় আসছে কৃষিগুচ্ছ এগ্রি এগ্রি ক্লাস্টার এগ্রি 21-22 সেশনে আসছে। তো আরেকটা প্রবলেম আমরা হচ্ছে সলভ করব, এটাও কৃষিগুচ্ছে আসছে, এটা হচ্ছে কৃষিগুচ্ছ, এটা 20-21 আসছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে tan ইনভার্স 2 প্লাস হচ্ছে tan ইনভার্স 3 প্লাস হচ্ছে tan ইনভার্স 4, tan ইনভার্স 4 ইকুয়াল টু হচ্ছে কত থিটা, ইকুয়াল টু যদি থিটা হয় তবে তবে tan থিটা এর মান কত, tan থিটা এর মান জানতে চাইছে। তো এটা তো সিম্পল, আমরা হচ্ছে সূত্র কিন্তু জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু হচ্ছে আমরা সূত্র জানি। তো এটাই জাস্ট হচ্ছে আমরা হচ্ছে প্রয়োগ করি, ওকে? তাহলে আমরা সূত্রটা কি শিখছিলাম আরেকবার লিখি যাতে হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় যদি বলেও যাও। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা হচ্ছে সূত্র। তো এটা যদি আমরা হচ্ছে এখানে প্রয়োগ করি তাহলে কি, তাহলে লিখতে পারি হচ্ছে tan ইনভার্স কি এক্স মানে হচ্ছে কত হচ্ছে 2 প্লাস 3 প্লাস কত হচ্ছে 4 মাইনাস তিনটার গুণ 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24, আর নিচে থাকতেছে 1 মাইনাস 3 দুগুণে 6 হচ্ছে 3 4 হচ্ছে 12, আর হচ্ছে 4 দুগুণে 8, এটা থাকতেছে। তো আলটিমেটলি কি থাকতেছে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে tan ইনভার্স কত হচ্ছে উপরে হচ্ছে 3 আর 2 5 আর 4 9 9 24, 24, তাহলে থাকতেছে হচ্ছে 15 মাইনাস 15, আর নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে হচ্ছে 6 12 আর 12 আর 8 20 20 আর 6 26, 26 মাইনাসে 26 তার মানে হচ্ছে মাইনাসে 25 থাকতেছে। তো আলটিমেটলি কি থাকতেছে হচ্ছে মাইনাস মাইনাসে কাটা দিলে থাকতেছে হচ্ছে tan ইনভার্স 5 দা যদি ভাগ করি 3, আর এখানে হচ্ছে 5 tan ইনভার্স 3/5। তো tan ইনভার্স 3/5 এটাকে কি বলছে, এটাকে বলছে হচ্ছে থিটা। তাহলে থিটার মানটা কি বের হয়েছে হচ্ছে tan ইনভার্স 3/5।
তো এখন যদি আমরা হচ্ছে টেন থিটার মান বের করতে চাই তাহলে টেন অফ থিটার মান কত, টেন ইনভার্স 3/5। তো এটা কাটাকাটি করে হচ্ছে আমি কিন্তু বলছিলাম যে টেন আর এটা যদি সেম মান হয় তাহলে কি হবে, আনসার হবে হচ্ছে এখানে যে থিটা বা হচ্ছে এক্স যেটাই থাকুক এটার মান, তাহলে 3/5 হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। এটা কততে আসছে, এটা হচ্ছে এগ্রি 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 20-21 সালে আসছে। এগ্রি ক্লাস্টার ক্লাস্টার মানে কৃষিগুচ্ছ 20-21 সালে এটা আসছে। তো আশা করি বোঝা গেছে যে কি টাইপের কোয়েশ্চেন আসলে মানে সাধারণত আসে এই টাইপ থেকে। তো আশা করি পারবা এগুলা। তো টাইপ ওয়ানে আমরা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখবো যেগুলো হচ্ছে আমাদের লাগবে, যেরকম হচ্ছে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে কোসেক কোসেক ইনভার্স 1/x। তাহলে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, সেক ইনভার্স 1/x। একইভাবে হচ্ছে কট ইনভার্স এক্স বা টেন ইনভার্স এক্স, এই একটা আরেকটার উল্টাটা, যেরকম সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, কস ইনভার্স 1/x। তাহলে আমি এটার উল্টাটা লিখলাম, কট ইনভার্স এক্স ইকুয়াল টু কি হচ্ছে টেন ইনভার্স 1/x। এগুলো কিন্তু লেখা যাবে। তো এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে আমরা যদি জানি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এই জন্য হচ্ছে বক্স করে দিলাম, এটা মনে রাখতে হবে। টু টেন ইনভার্স এক্স, এখান থেকে কিন্তু হচ্ছে আমরা সাইন নেও যেতে পারি, টেনেও যেতে পারি, কটেও যেতে পারি। তাহলে টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা মনে রাখবো টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। আর যদি আমরা হচ্ছে এটা ইকুয়াল টু কজ ইনভার্স লিখি, কজ ইনভার্স তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এই তিনটা জিনিস হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে মাস্ট। এটা আবার দেখো অনেক সময় আমরা হচ্ছে এটা ভুল করে ফেলি। তো একদম বেসিক জিনিস কিছু, যেরকম হচ্ছে দেখো টেন থিটা, ধরো হচ্ছে আমি লিখলাম যে টেন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কিন্তু আমি কি লিখতে পারি বলতো, টেন থিটা হোল স্কোয়ার, এটাও কিন্তু লিখতে পারি। তো এরকমভাবে হচ্ছে সাইনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে এনে রাখলাম এই অর্ধেক। আচ্ছা 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 এখানে থাকুক। তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, টেন থিটা এটার হোল স্কোয়ার কিন্তু লিখতে পারি। তো এই বেসিক জিনিসপত্র কিন্তু মনে রাখতে হবে। তো আমরা হচ্ছে আরও কয়েকটা প্রবলেম সলভ করব যেগুলো আমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। অলরেডি এগুলো হচ্ছে কৃষি গুচ্ছ সহ বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, মানে কৃষি গুচ্ছ না তো কৃষি ভার্সিটিগুলোতে আসছে, বাকৃবি সহ অন্যান্য ভার্সিটিতে, এবং হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম কিছু আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। তো দেখো যদি আমরা হচ্ছে এক নাম্বার প্রবলেম, এটা সেক থিটা, সেক স্কোয়ার, সেক স্কোয়ার টেন ইনভার্স 2। তো সেকের সাথে টেনের সম্পর্ক আছে, আমরা সবাই জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এটা আলটিমেটলি কিন্তু থিটা, থিটার মানটাই হচ্ছে এটা। তো দেখো এটা সমান লিখতে পারি কি 1 প্লাস টেন স্কোয়ার টেন ইনভার্স 2। তো আমি কিন্তু আগেই বলছি টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা এটা যে কথায় ইকুয়াল টু হচ্ছে টেন থিটা হোল স্কোয়ার, একই কথা না? তাহলে এটা কি লিখতে পারি 1 প্লাস টেন ইন্টু টেন ইনভার্স 2 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস, দেখো এটা হচ্ছে কি কাটাকাটি যায় থাকতেছে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। আশা করি বোঝা গেছে, এই টাইপের প্রবলেম আসলে তোমরা আশা করি পারবা। তো বাকৃবিতে দেখবো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোয়েশ্চেন আসছে। তো বাকৃবির কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষি গুচ্ছের জন্য। তো তারপর হচ্ছে দেখো আমরা হচ্ছে আরেকটা প্রবলেম যদি সলভ করি, যেরকম দেখো এইটা এরকম যদি থাকে সাইন স্কোয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে প্রথম কাজ হচ্ছে যেহেতু cos আছে তাহলে কি করবা, সাইনকে ভাঙাইতে হবে, 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে থিটাটা কত হচ্ছে কজ ইনভার্স কত 1/3। তারপর হচ্ছে মাইনাস মাইনাস এই যে কস স্কোয়ার থিটা আছে, তাহলে এটা কি সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস মাইনাসের আগের একটা মাইনাস আছে, এটা কিন্তু ব্র্যাকেটে হবে, কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে কি সাইন ইনভার্স 1/√3। তো এটা যদি করি 1 মাইনাস, দেখো এটা আলটিমেটলি কি আমি বলছি স্কোয়ার কি আলটিমেটলি এটার উপরে, তাহলে কজে কজে কাটা, তার মানে থাকতেছে 1/3 হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে 1 প্লাস সাইনে সাইনে কাটা গেলে হচ্ছে 1/√3 হোল স্কোয়ার। তো আলটিমেটলি কি থাকতেছে 1 1 কাটাকাটি, এটা কাটাকাটি, তারপর হচ্ছে 1/9 প্লাস হচ্ছে 1/3। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 1/9 হচ্ছে মাইনাসের 1/9, এটা কিন্তু আচ্ছা। তারপর হচ্ছে কি আছে তাহলে, তাহলে নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে হচ্ছে 9, আর উপরে থাকতেছে হচ্ছে -1, তারপর হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে কত, এখানে থাকতেছে হচ্ছে +3, আলটিমেটলি থাকতেছে হচ্ছে 2/9। এটাই কিন্তু আনসার। তো এটার আগে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যেটা হচ্ছে এইগুলো হচ্ছে ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে টপিক। এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে তোমাকে বের করতে হবে, এটার মান বের করতে হবে, এটা সমান হচ্ছে কত। তো স্বাভাবিকভাবে আমরা জানতেছি যে সাইন ইনভার্স এক্স আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, সমকোণী ত্রিভুজ নিলে আমরা বুঝতে পারবো এটাকে যে কি পরিণত করা যায়, হচ্ছে টেন ইনভার্স এক্স আছে, তার মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। তো এটা কাটা মানে অতিভুজের মান হচ্ছে 1, অতিভুজের মান কত হচ্ছে 1। তো এখান থেকে এটাকেও যদি আমরা সাইনে কনভার্ট করি, তাহলে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে এটাকে যদি হচ্ছে সাইন ইনভার্স কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে x/1। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, তার মানে কি থাকতেছে 2 সাইন ইনভার্স এক্স। তো আমরা কিন্তু সূত্র পরে আসছিলাম যে সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি হচ্ছে পাই বাই টু। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি লেখা যায় হচ্ছে পাই/2 মাইনাস কজ ইনভার্স এক্স, তার মানে হচ্ছে 2 পাই/2 মাইনাস কজ ইনভার্স এক্স। তো আলটিমেটলি হচ্ছে কাটাকাটি যায় থাকতেছে পাই মাইনাস 2 কজ ইনভার্স এক্স। তো পরীক্ষায় কিন্তু হচ্ছে এইভাবে থাকবে, পরীক্ষায় হচ্ছে এইভাবে এমসিকিউ এর আনসার থাকবে। তো আশা করি এটাও বোঝা গেছে, এই টাইপের প্রবলেম আসলে আশা করি হচ্ছে তোমরা একদম ইজিলি সলভ করতে পারবা। তো টাইপ 2তে আমরা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র শিখব। তো এগুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তো দেখো প্রথম যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সাইন ইনভার্স এক্স, এগুলো একটু বড় মনে হইতে পারে, বাট হচ্ছে এগুলো কিন্তু হুবহু অনেক সময় হচ্ছে পরীক্ষা আসে। প্লাস হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, প্লাস মাইনাস হইতে পারে, মানে দুইটা সূত্র একসাথে আমরা লিখবো আর কি। ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্লাসের ক্ষেত্রে কি এখানে প্লাস হবে, মাইনাসের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এটা যদি আমি একটু স্পষ্টভাবে লিখি, এখানে হয়তো বোঝা যাইতেছে না, খুবই গুরুত্বপূর্ণ বাকৃবিতে হচ্ছে এই রিলেটেড একটা কোয়েশ্চেন আসছে, আমরা হচ্ছে সলভ করব। এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, বা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সম্পর্কে। তারপর হচ্ছে কজ ইনভার্স এক্স, যেহেতু সাইনের সূত্র আছে তার মানে কি থাকবে, কজেরও থাকবে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি প্লাসের ক্ষেত্রে, তো প্লাসের ক্ষেত্রে এখানে কি মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে কি হবে প্লাস হবে। তাহলে এটা আমরা হচ্ছে একসাথে লিখতে পারি
তাহলে কি হবে, এখানে হচ্ছে মাইনাস যখন হবে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই, তখন নিচে কি হবে, প্লাস হবে। তো আশা করি বোঝা গেছে এটাও। তারপর হচ্ছে আমরা আরও কিছু সূত্র আমরা পরবর্তীতে শিখবো একসাথে, এত সূত্র আমরা হচ্ছে দেখবো না। তো এই দুইটা সূত্র কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কারণ এই সূত্রটা অলরেডি আসছে, তো এটা তো আরেকবার আসতেই পারে। তো এই সূত্র থেকে বাকৃবিতে কি প্রশ্নটা আসছে এটা হচ্ছে এখন আমরা সলভ করব। তো এই প্রশ্নটা অনেকেরই সমস্যা হয় বুঝতে, এবং হচ্ছে অনেক জায়গায় ভুলও দেয় কোয়েশ্চেনটা। সো খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ হচ্ছে বাকৃবির কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এক্সেপশনাল কোয়েশ্চেনগুলো আরও গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা ছিল এরকম, সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x। তো এটা সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, প্রথমত হচ্ছে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস, এটা হচ্ছে এক্স আর এটা কি সাইন ইনভার্স ওয়াই। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা সবাই জানি কি সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স কত হবে, প্রথমত হচ্ছে এক্স তো হবেই, সাইন ইনভার্স এটা হচ্ছে এক্স, এক্স এর মান কত মাইনাস কজ এক্স ইন্টু ওয়ান মাইনাস কত হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার, তাই না, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি কস 3x এটা হোল স্কোয়ার ওয়ান মাইনাস, তারপর কি ছিল যেহেতু প্লাস তার মানে এখানেও প্লাস, প্লাস হচ্ছে কি ওয়াই, ওয়াই এর মান কত কস 3x ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের মান কত মাইনাস কস এক্স হোল স্কোয়ার। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। তো আশা করি এইটুকু বোঝা গেছে, যা সূত্রটা ফেলছি। তো এখান কি করতে হবে, এখন আমাদের হচ্ছে সাইন ইনভার্স, এখানে হচ্ছে যদি আমরা করি, তাহলে দেখো আমরা সবাই জানি হচ্ছে সাইন ইনভার্স মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কজ এক্স, আর এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার 3x, যেহেতু ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, তো এই জন্য হচ্ছে এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার, আবার স্কোয়ার রুটে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তার মানে থাকতেছে আলটিমেটলি সাইন 3x। তারপর হচ্ছে এখানে দেখো হচ্ছে কস 3x প্লাস এখানে ওয়ান মাইনাস কত, ওয়ান মাইনাস কস স্কোয়ার, তার মানে কি থাকতেছে আলটিমেটলি সাইন স্কোয়ার থাকতেছে, তাই না, তাহলে সাইন স্কোয়ার থাকতেছে। এখন সাইন স্কোয়ার আর রুটে কি হয়ে যাইতেছে, কাটাকাটি হয়ে যেতেছে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে সাইন থিটা তো না এক্স, সাইন এক্স। তাহলে দেখো সূত্র হচ্ছে এনে আরেকটা সূত্র পড়ে যায়, সাইন এ কস বি প্লাস মাইনাস কজ এ সাইন বি সমান কি হয়, সমান আমরা সবাই জানি কি হয়, সমান হয় হচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে কত হবে সাইন এ, এ কত এ থার্ড মানে সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস বি, এ এর মান কত এটা, এটাকে এ ধরতে হবে, এটাকে যদি না এ ধরি তাহলে কিন্তু মাইনাসটা মানে মাঝখানে পড়তেছে না, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, বি মানে কত হচ্ছে 3x। তারপর আর কি একদম ইজি, সাইন ইনভার্স, তারপর হচ্ছে সাইন কত হচ্ছে 2x। তো সাইন ইনভার্স আর সাইন যদি একসাথে থাকে তাহলে আমরা হচ্ছে এটারই আনসার লিখতে পারি। আচ্ছা এখানে কিন্তু মাইনাস টু এক্স তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে এই কোয়েশ্চেনটা। তো এই টাইপগুলো হচ্ছে মানে এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটু বড় হয়, এই জন্য হচ্ছে তোমাদেরকে একটু বুঝে বুঝে সলভ করতে হবে। তো এখান থেকে হচ্ছে কি আমরা হচ্ছে আরও কিছু প্রবলেম সলভ করতে পারি, এগুলো হচ্ছে আসলে তোমরা করছো অলরেডি। যেরকম হচ্ছে অনেক সময় কিন্তু কোয়েশ্চেনগুলো হচ্ছে হুবহু মানে মান দেয়া দেয়, মানে আগে যে আমরা হচ্ছে শিখলাম এগুলো মান কিন্তু ভর্তি পরীক্ষায় দেয়া দেয়। যেরকম হচ্ছে দেখো এটা, যেরকম হচ্ছে দেয়া আছে যে সাইন 2x এর মান কত, 2x এর মান, এটা কিন্তু বাকৃবিতে আসছে। তো জাস্ট হচ্ছে মানটা জানতে হবে, সাইন 2x এর মান কিন্তু জানতে হবে আমাদেরকে। তো কত হচ্ছে, এটা সমান হচ্ছে 2 tan x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স, এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। আবার হচ্ছে দেখো এই প্রবলেমটা যদি সলভ করি হচ্ছে tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস হচ্ছে cot ইনভার্স 2x প্লাস 3, এটার আনসার কত, তাহলে এটার আনসার কি বলো, এটার আনসার কি হবে, এটার আনসার কিন্তু পাই বাই, এটা কিন্তু বাকৃবিতে আসছে যা সূত্রটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x।
তো এগুলা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আশা করি হচ্ছে টাইপ টুটাও হচ্ছে বোঝা গেছে, ভালোভাবেই বোঝা গেছে। তো আমরা হচ্ছে টাইপ থ্রিতে চলে যাব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এটা একটু বুঝলে দেখেই বলে দিতে পারবে আনসারগুলা। তো টাইপ থ্রিটা একটু মনোযোগ দিয়ে দেখবা। বোঝার ভুল হলে কিন্তু মানে বড় ধরনের ভুল হয়ে যাবে। তো দেখো, যদি দেখো যে এরকম টাইপের হচ্ছে কোনো কিছু আছে ত্রিকোণমিতিতে, কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত একসাথে আছে, এই যে সাইন সাইন কট ইনভার্স ওয়ান, টেন কজ ইনভার্স ওয়ান, তাহলে দেখবা যদি সামনে সাইন এবং হচ্ছে লাস্টে কস, অথবা সামনে কস লাস্টে সাইন এরকম থাকে, আর মাঝখানে হচ্ছে টেন কট থাকে, মাঝখানে টেন কট থাকে বা কট টেন থাকে, তাহলে যেটা পরে থাকবে এটাই হচ্ছে আনসার। তাহলে কি বললাম, যদি এরকম বড় বড় হচ্ছে এই টাইপের মানে ইয়ার ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রথমে এবং শেষে যদি সাইন অথবা কস থাকে এবং মাঝখানে যদি কট অথবা টেন মানে কট টেন থাকে, তাহলে আমাদের আনসার কি হবে, লাস্টে যেটা থাকবে এটাই হচ্ছে আনসার। তাহলে এই অঙ্কের আনসার কি, এই অঙ্কের আনসার হচ্ছে 2x²। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এটার আনসার কি, দেখো প্রথমে কজ আছে, লাস্টে সাইন আছে, আর মাঝখানে হচ্ছে টেন কট আছে বা কট টেন যেটাই থাকুক। তাহলে আনসার কি, আনসার হচ্ছে 1+x² ডিভাইডেড বাই হচ্ছে 1 - x²। তো এটার ক্ষেত্রে দেখো, এটা গেল একটা নিয়ম। অনুরূপভাবে যদি প্রথমে হচ্ছে টেন অথবা কট, লাস্টে টেন অথবা কট, মানে প্রথমে টেন থাকলে লাস্টে কট থাকবে, আর প্রথমে কট থাকলে লাস্টে টেন থাকবে, আর মাঝখানে সাইন কস থাকবে বা কস সাইন থাকবে, তাহলে এটার আনসার হবে হচ্ছে 3/4। মানে যেটা দেয়া থাকবে এখানে যেটা থাকবে এটাই হচ্ছে আনসার। তো এরকম যদি হচ্ছে টেন থাকতো, ধরো হচ্ছে টেন, তারপর হচ্ছে সাইন ইনভার্স, তারপর হচ্ছে কস, এখানে থাকতো হচ্ছে কট ইনভার্স 3/4, এটার আনসার কি হইতো, এটার আনসার হচ্ছে 3/4ই হইতো। এটার আনসার কি 3/4ই। কেন, কারণ হচ্ছে সামনে টেন আছে, লাস্টে কত আছে, কট আছে, আর মাঝখানে হচ্ছে সাইন কজ আছে। তো আশা করি বোঝা গেছে। আবার দেখো এইগুলো হচ্ছে যদি এই টাইপ না হয়ে অন্যরকম হয়, তাহলে কিন্তু লাস্টে যেটা আছে এটা দিলে কিন্তু আনসার হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে কি থাকবে, সাইন অথবা কস, লাস্টেও সাইন অথবা কস, মানে প্রথমে সাইন থাকলে লাস্টে কস, প্রথমে কস থাকলে লাস্টে সাইন, আর মাঝখানে টেন কট থাকবে। অথবা প্রথমে কট থাকলে লাস্টে হচ্ছে টেন থাকবে, অথবা প্রথমে টেন থাকলে লাস্টে কট থাকবে, আর মাঝখানে হচ্ছে সাইন কস থাকবে। তাহলে উভয় ক্ষেত্রে লাস্টে যেটা আছে এটাই হচ্ছে কি হয়, আনসার হয়। তো এক্সেপশনাল ম্যাথ আমরা দেখব কৃষি ভার্সিটি বাকৃবিতে, বিশেষ করে হচ্ছে এগুলো আসছে। তো বাকৃবিতে যেহেতু হচ্ছে আগের অনেক আগের, এই জন্য হচ্ছে বাকৃবির কোয়েশ্চেন তোমরা সবচেয়ে বেশি দেখবা। মানে কোয়েশ্চেন ব্যাংকগুলোতে বাকৃবির কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি থাকে আর কি। মানে অন্যান্য ভার্সিটির তো নতুন, এই জন্য হচ্ছে ওদের কোয়েশ্চেন একটু কম থাকবে। তো দেখো, তো বাকৃবিতে হচ্ছে এরকম একটা ম্যাথ আসছিল, এটা যদি আমরা হচ্ছে সলভ করি, তাহলে দেখো এটা হচ্ছে বাওয়ে আসছে, আর এটা হচ্ছে সি বাসুতে আসছে, সি বাসু চিটাগাং যে ভেটেরিনারি ওইটাতে আসছে। তো এটা যদি আমরা হচ্ছে সলভ করি, তাহলে দেখো সাইন কট কস টেন, এখন কেউ যদি হচ্ছে সাইন কট কস টেন দেখে হচ্ছে এক্স দাগায় দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, একেবারে ভুল। কারণ কি, এখানে দেখো ফরম্যাট কিন্তু মিলে নাই, এখানে সাইন আছে, এখানে কি কস কিন্তু নাই, এখানে আছে কি টেন। সো আমাদেরকে কি করতে হবে, মূল নিয়মে করতে হবে। মূল নিয়ম মানে কি, মূল নিয়ম মানে হচ্ছে এখানে দেখো লাস্টে যেটা আছে টেন ইনভার্স, তাহলে এটাকে কি করতে হবে, আগে আমার হচ্ছে কস বানাইতে হবে, তারপর কস কস কাটা হয়ে যাবে, এখানে টেনের যদি কস বানাই কাটা হয়ে যাবে, তারপর যে মানটা থাকবে এটা হচ্ছে কট, কটের সাথে আছে আবার সাইনে, তাহলে এই কটের কি করতে হবে, আবার সাইন বানাইতে হবে, তারপর সাইন সাইন কাটা হয়ে যেটা থাকবে এটা। তো এই নিয়মেই যাইতে হবে। তো বেশি সময় লাগবে না, তো আমাদের কি করতে হবে, একটু দ্রুত করতে হবে। এই জন্য হচ্ছে কি, সমকোণী ত্রিভুজে হচ্ছে টেন ইনভার্স এক্স মানে কি, লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত, x² + 1। তো দেখো, এটা যদি আমরা হচ্ছে করি, তাহলে এখানে কি লিখবো হচ্ছে, টেনের বাদ দিয়ে এখন আমরা কি লিখবো, কজ ইনভার্স কত লিখবো, ভূমি বাই অতিভুজ x² + 1। তাহলে দেখো কস কস কাটা থাকতেছে কি, এইটা থাকতেছে। তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে সাইন অফ কট ইনভার্স কত, √x² + 1, মানে হচ্ছে এর উপরে হচ্ছে 1 আছে। তো এটাকে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যদি লিখতে চাই, তাহলে হচ্ছে এটাকে উল্টায় দিতে পারি, টেন বানাইতে পারি। তাহলে কি হয়, সাইন অফ টেন ইনভার্স
টেন ইনভার্স কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান। তো এটাকে যদি আমরা আরেকটা ত্রিভুজে নিই তাহলে দেখো, অথবা হচ্ছে কট থাকা অবস্থায় আমরা হচ্ছে সাইন বানাইতে পারি, কোনো সমস্যা নাই। তো যদি বানাই তাহলে দেখো কি হয়, লম্ব বাই কি, লম্ব বাই কি, ভূমি। তাহলে লম্বের মান কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমির মান হচ্ছে ওয়ান। তো এটা যদি তুমি এই কট থেকে সাইনে বানাইতে চাইতো তাহলে কোনো সমস্যা হইতো না। তাহলে হচ্ছে কি কট সমান কি, কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, এটাই তো, তো কোনো পার্থক্য নেই। তো লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কি হবে এটার ক্ষেত্রে, অতিভুজ হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হচ্ছে আরেকটা ওয়ান, তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে অতিভুজের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু। আর এখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হচ্ছে ওয়ান। তো এই টেন থেকে আমরা কি বানাবো, হচ্ছে সাইন বানাবো, টেন ইনভার্সে সাইন ইনভার্সে নিব, তাহলে কি হবে সাইন অফ সাইন ইনভার্স। তো সাইন ইনভার্স যদি এখান থেকে নিই তাহলে লম্ব বাই কি হবে অতিভুজ, তো লম্বের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু। এখন সাইন সাইন কাটা দিয়ে হচ্ছে আলটিমেটলি এটা থাকতেছে, থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু, এটাই হচ্ছে আনসার। তো এগুলা হচ্ছে মেইনলি হচ্ছে আমি এটা বুঝাইলাম যে হচ্ছে সব দেখে যদি তুমি লাস্টেরটা দাগায় দাও তাহলে কিন্তু ভুল হবে, ফরম্যাট যদি না মিলে দাগানো যাবে না। তাহলে আমাদের মূল নিয়মে করতে হবে। মূল নিয়ম কি, এই যে লাস্টে যেটা আছে এটার আগেরটাকে বানাইতে হবে, মানে এই ট্যান কে হচ্ছে এটা কস বানাইতে হবে, তারপর হচ্ছে কস কস কাটাকাটি যাওয়ার পর হচ্ছে এই কটকে আবার সাইন বানাইতে হবে, তারপর যেটা থাকে এটাই হচ্ছে আনসার। তো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমরা করি এটাও কিন্তু কি মূল নিয়মের সাথে মিলে না। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, তাহলে কুসেক, কুসেক ইনভার্স ওয়ান বাই এক্স, তাহলে এটারে যদি সাইন বানাই তাহলে কি হবে, এটা কিন্তু আমরা দেখে আসছি সূত্রের মধ্যে। তাহলে এটাকে যদি সাইন বানাই তাহলে কি হবে দেখো তো, সাইন অফ সাইন ইনভার্স এক্স থাকবে, রুট ওভার এক্স থাকবে শুধু, মানে উল্টা যাবে, যেহেতু কোসেক রে সাইন বানাইছি, তার মানে হচ্ছে এটা এটা কাটাকাটি গিয়া রুট ওভার এক্স থাকতেছে। তাহলে এখানে কি থাকতেছে হচ্ছে টেন অফ কট ইনভার্স রুট ওভার এক্স। এখন দেখো কট ইনভার্স মানে কট ইনভার্স রুট ওভার এক্স, এটা যদি টেন বানাইতে চাই তাহলে কি করব, উল্টায় দিব জাস্ট। তাহলে আলটিমেটলি থাকতেছে কি, এটা যদি টেন বানাই তাহলে দেখো কি থাকে, এটাকে হচ্ছে টেন তো অলরেডি আসি, আর এটার কি বানাবো টেন ইনভার্স, তার মানে ওয়ান বাই রুট ওভার এক্স। তাহলে টেন টেন কাটা থাকতেছে ওয়ান বাই রুট ওভার এক্স, তাহলে থাকতেছে কি ওয়ান বাই রুট ওভার এক্স। তো এটার ক্ষেত্রে যদি তুমি এটা ডিরেক্টলি লিখে দিতে তাহলে কিন্তু হইতো, কিন্তু সবসময় কিন্তু এটা করা যাবে না। দেখছোই তো, এটা হচ্ছে যদি সবসময় করা হয় তাহলে কিন্তু ভুল হবে। তো আশা করি বোঝা গেছে। তো ওই ফরম্যাটগুলো যদি থাকে তাহলে তুমি ডিরেক্টলি লিখে দিবা, আর যদি না হয় তাহলে একটু জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আশা করি টাইপ থ্রিটা হচ্ছে ক্লিয়ার একদম সবার কাছে। তিনটা টাইপের মধ্যে কিন্তু আমরা হচ্ছে অসংখ্য সূত্র দেখছি, কয়েকটা ম্যাথ দেখছি। তো ওইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। তো এখান থেকে দেখবো হচ্ছে দুইটা প্রশ্ন আসবে সর্বোচ্চ কৃষিগুচ্ছে, যেহেতু তোমাদের 12টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে। তো দেখো একটা চ্যাপ্টার থেকে দুইটা আসলে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়ে যায়। তো এর মানে এই না হচ্ছে এই তিনটা টাইপ দেখলে তার মানে হচ্ছে আমরা কম পড়তেছি, আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যেখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং হচ্ছে আসবে এগুলোই পড়তেছি। তো টাইপ ফোর এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ দেখবো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই টাইপ থেকেও কোয়েশ্চেন আসছে। তো এখানে আমাদেরকে সূত্র একদম ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে, আসলে করার কিছু নাই। যদি হচ্ছে মুখস্থ না থাকো, মানে হচ্ছে রাখো, এগুলো হচ্ছে তুমি আসলে প্রমাণ করে পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারবা না। এই জন্য হচ্ছে মুখস্থ রাখাটাই হচ্ছে সেফ, তোমরা জাস্ট দেখে বলে দিতে পারবা। আর এগুলো হচ্ছে একদম ডিরেক্টলি সূত্রগুলোই পরীক্ষাতে আসে, যেরকম হচ্ছে দেখো টেন থিটা ইকুয়াল টু যদি হচ্ছে টেন আলফা হয়, টেন আলফা হয়, তাহলে আমরা হচ্ছে থিটা ইকুয়াল টু লিখতে পারবো এন পাই প্লাস হচ্ছে আলফা। এটা হচ্ছে এক নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে সাইন, তারপর হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু যদি হচ্ছে কি হয় সাইন আলফা হয়, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা। এগুলো আমি কিন্তু চাইলে আগে লিখে রাখতে পারতাম, কিন্তু আমি এখন লিখতেছি যাতে হচ্ছে তোমরা শোনার মাধ্যমে এবং হচ্ছে দেখার মাধ্যমে তোমাদের মানে বিষয়গুলো আয়ত্তে চলে আসে, কারণ হচ্ছে অনেকগুলো সূত্র আসলে। তো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা যদি হয় তাহলে আমরা হচ্ছে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু কত হচ্ছে আলফা। আমরা এক্সাম্পল করলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তারপর হচ্ছে কস, তাহলে কস থিটা ইকুয়াল টু যদি হচ্ছে কজ আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে টু এন পাই, টু এন পাই প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আলফা।
আলফা। তো এই 3টা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে কিছু স্পেশাল কেস দেখব। এই স্পেশাল কেসগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং দেখবো হচ্ছে বাকৃবি সহ কৃষি ভার্সিটিগুলোতে এগুলো একদম ডিরেক্টলি এগুলো দেওয়া যায়। তো এগুলো হচ্ছে আমরা দেখবো এখন। তাহলে কি স্পেশাল ফর্মুলা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু, যদি হচ্ছে 0 হয় তাহলে, অথবা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 0 হলে, তাহলে থিটা ইকুয়াল টু কি, থিটা ইকুয়াল টু হচ্ছে এন পাই। তারপর হচ্ছে কস থিটা ইকুয়াল টু 0, এবং হচ্ছে কট থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2। এটা মনে রাখতে হবে। তো এটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে আমরা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র দেখতে পারবো এখানে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দু একবার লিখবা, তাহলেই আয়ত্তে চলে আসবে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই, এটা মনে রাখতে হবে। আবার cos থিটা ইকুয়াল টু যদি হচ্ছে -1 হয়, এইটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো মাইনাস বা হচ্ছে যেগুলো এক্সেপশনাল এগুলোই কিন্তু ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে থিটা ইকুয়াল টু কি, 2n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই। তারপর হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু যদি কি হয় 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়, থিটা ইকুয়াল টু লেখা যায় 4n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই বাই 2। আর যদি সাইন থিটা ইকুয়াল টু -1 হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে, তাহলে হচ্ছে থিটা ইকুয়াল টু কি হবে, 4n মাইনাস 1 পাই বাই 2। সাইন থিটার ক্ষেত্রে সিম্পল, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2, আর যদি সাইন থিটা ইকুয়াল টু -1 হয়, থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 পাই বাই 2। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। তো এগুলো যদি হচ্ছে আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা হচ্ছে কয়েকটা প্রবলেম সলভ করব, তাহলে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই প্রবলেমগুলো আসলে হচ্ছে আমাদের 9-10 এর মতো, বুঝছো, কিন্তু জাস্ট হচ্ছে লাস্টের লাইনগুলো হচ্ছে আমাদের জাস্ট একটু চেঞ্জ হবে। তো দেখো প্রথম প্রবলেমটা যদি হচ্ছে আমরা সলভ করি, এরকম ধরো হচ্ছে তোমার কাছে দেয়া আছে কত, √2 cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এখান থেকে তোমাকে বললো যে তুমি হচ্ছে কি করো, থিটার মান বের করো। তো প্রথম কাজ কি, এটা হচ্ছে তোমরা দেখেই বুঝতেছো যে কি করতে হবে। এগুলো হচ্ছে আসলে 9-10 এর মতো। cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√2। তাহলে cos, এটা হচ্ছে আমরা প্রথমে থিটা হিসাবে বিবেচনা করব আপাতত, তারপর হচ্ছে এই টুটা হচ্ছে নিয়ে কাজ করব পরে, আপাতত থিটা হিসাবে বিবেচনা করব। তাহলে বা cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, cos কতর মান হচ্ছে 1/√2, আমরা জানি হচ্ছে 45 ডিগ্রি। এখন তো এখানে আমরা হচ্ছে রেডিয়ান হিসেবে লিখবো, তার মানে হচ্ছে পাই/4। তাহলে দেখো এটাকে যদি বলি হচ্ছে থিটা, আর এটাকে যদি বলবো কি হচ্ছে আলফা, আলফা, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos আলফা। তাহলে সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে আমাদের cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা ছিল সূত্র। তো এটা যদি এখন আমরা হচ্ছে এখানে বসায় দিই, তাহলে দেখো কত আসে। তাহলে থিটার জায়গায় আমরা কি আছে হচ্ছে 2 থিটা, এটা কিন্তু 2 থিটা বসাইতে হবে এখানে, যেহেতু 2 থিটা আছে। তাহলে 2 থিটা ইকুয়াল টু কি 2n পাই প্লাস মাইনাস আলফা এর মান কত, দেখো আলফা এর মান কত হচ্ছে পাই/4। এখন আমাদের আসলে দরকার কি, আসলে তো দরকার হচ্ছে থিটা এর মান। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত হচ্ছে, এই 2 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে। তো 2 দ্বারা হচ্ছে যদি ভাগ করো তাহলে কি থাকে, এটা 2 দ্বারা ভাগ করলে থাকে শুধু n পাই, আর এটাকে যদি 2 দ্বারা ভাগ করে থাকে হচ্ছে পাই/8। তাহলে এইটাই হচ্ছে আসলে আমাদের থিটা এর মান। তো আশা করি বোঝা গেছে। আমি একটু হচ্ছে ভাঙায় ভাঙায় করলাম, কিন্তু তোমরা হচ্ছে তো তাড়াতাড়ি করবা। তো আশা করি পারবা। এই টাইপের প্রবলেমই আসলে হচ্ছে ভর্তি পরীক্ষায় আসে। তো 9-10 পর্যন্ত আমরা কি করতাম, এখান থেকে লিখতাম কি 2 থিটা ইকুয়াল টু পাই/4, বা থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই/8। কিন্তু এখন আমাদের হচ্ছে কাজটা একটু বেশি, জাস্ট হচ্ছে এটা লিখতে হবে, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এবং হচ্ছে মানগুলো বসাই দিতে হবে। তো আশা করি বোঝা গেছে, এটা কিন্তু সূত্র, এটা কি, এটা হচ্ছে সূত্র অনুযায়ী বসাইছি।
আর এটা হচ্ছে বাকিগুলো হচ্ছে এই ম্যাথ। তো আশা করি সবারই বোঝা গেছে এই কোয়েশ্চেনটা। তো আমরা হচ্ছে আরেকটা প্রবলেম সলভ করবো যাতে হচ্ছে একদম আমাদের ক্লিয়ার হয়ে যায় এই বিষয়টা, কারণ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখলে বুঝবা আসলে এগুলো যে গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা হচ্ছে আমরা হচ্ছে যদি সবচেয়ে ভালো হয়, আমরা যদি হচ্ছে ভর্তি পরীক্ষায় আসা কিছু এই টাইপের প্রবলেম সলভ করি। যেরকম হচ্ছে দেখো, এটা হচ্ছে ভর্তি পরীক্ষা আসছিল বাকৃবিতে। কি? ও এটাই তো হচ্ছে আমরা হচ্ছে কি করলাম, সলভ করলাম, এটাই তো নাকি? না, এটা আসছিল cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে √3/2। তাহলে কি এটা পারবা না? একদম ইজি কিন্তু। তাহলে এটা কি লিখবো? cos 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে, cos কতর মান হচ্ছে √3/2, আমরা সবাই জানি কত, cos 30 মান, তার মানে কি পাই/6। বাকিগুলা কিন্তু সিমিলার, এটার মতন এই সূত্রটা এখানে বসবে, জাস্ট এটাই। এটা কততে আসছে? এটা হচ্ছে বাকৃবিতে 2-3 সালে আসছে, পিএই পিএইউ 2-3। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রবলেম কিন্তু এখনো আসে। তো আরেকটা প্রবলেম হচ্ছে আমরা দেখব। তো যেগুলো হচ্ছে দেখো, আগের পেজে কিন্তু আমরা হচ্ছে দেখে আসছি যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে যদি -1 হয়, থিটা এর মান কত? এটাও বাউয়ে আসছে, বিএইউ বাউ কততে আসছে হচ্ছে 3-4-এ আসছে। তো দেখো এইগুলো কিন্তু আমরা ডিরেক্টলি শিখে আসছি কত, 2n পাই 2n। এটার আনসার কত বলো? এটার আনসার হচ্ছে কিন্তু আমরা হচ্ছে দেখে আসছিলাম, কত ছিল এটার আনসার? দেখো এই যে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে, -1 হলে 2n+1 ইন্টু হচ্ছে পাই, 2n+1 ইন্টু হচ্ছে পাই। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এগুলো হচ্ছে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। আর এগুলো হচ্ছে মনে রাখতে হবে, এখান থেকে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা হচ্ছে অঙ্ক করলেই বুঝতে পারবে এই বিষয়গুলো হচ্ছে বেশি বেশি আসে। তো আশা করি এগুলো হচ্ছে বোঝা গেছে। তো তারপরও হচ্ছে আমরা আরো কিছু প্রবলেম সলভ করলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো দেখো, আরো দু একটা প্রবলেম যদি হচ্ছে এই রিলেটেড আমরা সলভ করি। যেরকম হচ্ছে দেখো, এইটা আসছে হচ্ছে এরকম সাইন থিটা, ইকুয়াল টু হচ্ছে কত, 1 হলে হলে থিটা এর মান কত, এটা আসছে কোথায়? এটা আসছে বাউ চারপাশে, মানে আগে এই টাইপের কোয়েশ্চেনে আসছে বিএই, এগুলো কিন্তু এখনো আসে ভর্তি পরীক্ষায়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে যদি 1 হয়, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি শিখে আসছি। তাহলে আনসার কত বলো? আনসার হচ্ছে 4n+1 পাই কত, পাই/2, কার মান? থিটা এর মান। তো এগুলো হচ্ছে আমাদের মুখস্থ থাকলে কি সুবিধা, মানে দেখেই বলে দেওয়া যায় যে এটার আনসার হচ্ছে এটা হইতেছে, এটার আনসার হচ্ছে এটা হবে। এই জন্য হচ্ছে আমাদেরকে একটু এগুলা মনে রাখতে হবে। ওকে? তো এগুলা তো হচ্ছে আমাদেরকে জানতে হবে আগে, বা বাকৃবিতে হচ্ছে বা অন্যান্য কৃষি ভর্তি পরীক্ষায় এগুলা প্রশ্ন, এবং হচ্ছে এখনো এগুলো হচ্ছে তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবা হচ্ছে এগুলো হচ্ছে প্রায়ই আসে। ওকে? এই যে সাইন থিটা, দেখো এটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে -1 হলে থিটা এর মান কত? এটা হচ্ছে এসএইউ, হচ্ছে 18-19 সালে আসছে, 18-19 সালে আসছে। তাহলে কত আনসার? আনসার কিন্তু একদম ইজি। যদি হচ্ছে -1 হয় তাহলে কত হইতো? -1 থাকলে কি বলছিলাম যে মাইনাস হবে, 4n-1 পাই/2। আর যদি প্লাস হইতো তাহলে কি হইতো? 4n+1 পাই/2। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে একদম ইজি। আর সূত্রগুলা, আর যদি সূত্র মনে না থাকে তাহলে কিন্তু হচ্ছে ঝামেলা, তাহলে আমাদের করতে সমস্যা হবে। তো আমরা হচ্ছে আশা করি যে এই টাইপ থেকে এম, যে কোনো কোয়েশ্চেন আসলেই তোমরা হচ্ছে পারবা। বিশেষ করে কস, এই যে এটা কস এক্স ইকুয়াল টু ধরো হচ্ছে -1 হলে এক্স এর মান কত, এটা যে কথা, কস থিটা ইকুয়াল টু -1 হলে থিটা এর মান একই তো কথা, তাই না? এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ আসছে, বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে এটার আনসার কত ছিল? এটার আনসার ছিল হচ্ছে 2n+1 ইন্টু হচ্ছে পাই, থিটার মান যদি হচ্ছে কত হয়, cos থিটা ইকুয়াল টু -1। এটা কিন্তু মনে রাখবো, খুবই 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 গুরুত্বপূর্ণ এই কোয়েশনটা। তো আমরা হচ্ছে চলে যাব আমাদের হচ্ছে পরবর্তী টাইপে।
তো টাইপ 5 এ হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ দেখব। তো এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো দেখো এই টাইপটা হচ্ছে a cos থিটা প্লাস হচ্ছে b sin থিটা ইকুয়াল টু হচ্ছে যদি c হয় তাহলে তোমাকে বলবে থিটা এর মান বের করো। থিটা ইকুয়াল টু কত? তো যেহেতু এমসিকিউ এজন্য রেঞ্জ দেয় না, থিটা এর রেঞ্জ দেয় না। তো স্বাভাবিকভাবে হচ্ছে এই টাইপের সমীকরণের ক্ষেত্রে যদি থিটার মান বের করতে বললে আমি কি করব? আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা হচ্ছে এই উভয় পক্ষে হচ্ছে ভাগ করব। এখানে ভাগ করব, এখানে ভাগ করব, মানে হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে হচ্ছে ভাগ করে দিব রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা। তারপর হচ্ছে ভাগ করার পর দেখো এখানে যেহেতু কজ আছে, এখানে যেটা থাকবে মানে হচ্ছে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে ওইটার অনুরূপ এখানে ধর হচ্ছে হাফ থাকলো, তাহলে কস কত এর মান হাফ, এটা আমরা বসাবো। এখানে ধর হচ্ছে এখানে হাফ থাকলো, তাহলে সাইন কত এর মান হাফ, এটা এখানে হচ্ছে বসাবো। তারপর আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে সমাধান করব। তো বুঝলে একদম ইজি, বাট না বুঝলে কিন্তু অনেক বড় মনে হবে। একটু বড়, বাট হচ্ছে একদম ইজি যদি আমরা একটু বুঝতে পারি। তো আশা করি হচ্ছে এটা দেখার পর হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো একটা এক্সাম্পল করলে হচ্ছে বিষয়টা আসলে ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দিই। এটা হচ্ছে এখানে থাকুক। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাদেরকে দেয়া আছে হচ্ছে cos থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2। তো এখান থেকে তোমাকে বলছে যে হচ্ছে থিটা এর মান বের করো। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে a এর মান কত আছে, দেখো a এর মান আছে কত হচ্ছে 1, আর b এর মান কত আছে, b এর মান আছে হচ্ছে রুট ওভার 3। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার, আলটিমেটলি কিন্তু কত হচ্ছে রুট ওভার 4 ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 2। তাহলে প্রথমে কি করব হচ্ছে এই 2 দ্বারা হচ্ছে উভয় পক্ষে ভাগ করে দিব। তো ভাগ করলে কি হয়? এখানে 2 দ্বারা ভাগ করো, এখানে 2 দ্বারা ভাগ করলাম, এখানে কি হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম। আলটিমেটলি থাকতেছে কত হচ্ছে এরকম থাকতেছে হাফ cos থিটা প্লাস হচ্ছে √3/2 হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 থাকতেছে। তো এখন আমি বলছিলাম কি যে হচ্ছে এখানে আমাদের মানে এখানে যা থাকবে ওইটারই কত ডিগ্রির মান এটা লিখতে হবে। তো এটা কজ আছে এই জন্য হচ্ছে কস কত এর মান হাফ, তাহলে কস 60, আর 60 কি লিখতে পারি π/3 ইন্টু হচ্ছে কস থিটা প্লাস এখানে সাইন কত এর মান হচ্ছে √3/2 সাইন 60, মানে কি 60 মানে কি হচ্ছে π/3, আর সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1। তো দেখো কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কস সূত্র কি কস এ মাইনাস বি। তো থিটারে আমি যদি আগে ধরি তাহলে কোনো সমস্যা তো নাই, তাই না? তাহলে থিটা মাইনাস π/3 কজ এ মাইনাস বি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1। এখন কজ আলফা ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা হচ্ছে দেখেই আসছি। কজ আলফা ইকুয়াল টু 1 হলে কি হয়? আলফা এর মান কত হয়? কজ আলফা দেখো, কজ আলফা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আলফা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কত 2n পাই, এটা লিখতে পারি, তাই না? তাহলে দেখো আলফা এর মান ইকুয়াল টু কি লিখতে পারবো? আলফাটাই, আচ্ছা সরি সরি আলফা না আলফা, আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে ঠিক আছে কজ আলফা ইকুয়াল টু, কিন্তু আসলে কি আসলে হচ্ছে কজ থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা হচ্ছে 2n পাই। ওকে, তাহলে এটারে ধরো হচ্ছে যেহেতু আমি থিটা ধরে ফেলছি এই জন্য আলফা বললাম আর কি। তাহলে আলফা ইকুয়াল টু যদি হচ্ছে 1 হয়, কজ আলফা ইকুয়াল টু যদি হচ্ছে 1 হয় তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আমরা আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 2n পাই। তাহলে আলফা এর মানটা কি আলটিমেটলি থিটা মাইনাস π/3 ইকুয়াল টু কি বলবো আমরা হচ্ছে 2n পাই। তাহলে থিটা এর মানটা কি হবে? থিটা এর মানটা যদি হচ্ছে এখানে আমরা বের করি, দেখো তাহলে থিটা এর মানটা কত হবে? থিটা এর মানটা হবে হচ্ছে এটাকে মানে ওই পাশে পাঠিয়ে দিলে 2n পাই প্লাস হচ্ছে π/3। তো এটাই কিন্তু আনসারে থাকবে। তো একটু বড় দেখে মনে হইতেছে একটু বড়, হ্যাঁ একটু আসলেই বড়, বাট হচ্ছে প্রসেসটা বুঝলে আমরা হচ্ছে দ্রুত সময়ে করতে পারবো। তো এরকম প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তো আশা করি বোঝা গেছে। তো এইটা, তো আমরা হচ্ছে আরেকটা প্রবলেম সলভ করবো এই রিলেটেড, যাতে আমাদের হচ্ছে এই টাইপের প্রবলেম আসলে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য। তো দেখো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম
তোমাকে যদি দেওয়া থাকে সেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3। তো এখানে হচ্ছে সাধারণভাবে রেঞ্জ থাকে, তো আমাদের যেহেতু এমসিকিউ এক্সাম, তো রেঞ্জ আসলে দিবে না। যদি হচ্ছে রিটার্ন থাকতো তাহলে রেঞ্জ আসতে পারতো। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, থিটা এর মানটা বের করতে হবে। এখান থেকে থিটা এর মান বের করতে হবে। তো কি করব, টেনের সাথে কিন্তু সেকের একটা সম্পর্ক আছে, তাই না? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 + টেন স্কোয়ার থিটা, তাহলে 1 + টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এখানে কি টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 5/3। তো এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে 2 টেন স্কোয়ার থিটা, 2 টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3 -1, বা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি কত হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, এখানে যদি আমরা হচ্ছে দেখো করি তাহলে কি থাকতেছে, নিচে থাকতেছে 3 আর উপরে থাকতেছে 5 - 3 = 2, আর এই 2 কি হয়ে যেতেছে নিচে থাকতেছে, আর নিচে হচ্ছে উপরে কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু, দেখো এখানে স্কোয়ার আছে তাহলে থাকতেছে কি 1/√3। আশা করি বোঝা গেছে, এই স্কোয়ারে আমরা হচ্ছে রুট করে দিছি এই পাশে। তো এটা তো আমরা হচ্ছে সবাই জানি, এতক্ষণ এগুলোই তো পড়লাম যে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কি টেন আলফা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি টেন কত হচ্ছে কত পাই বাই 6, পাই বাই 6। তাহলে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 10 পাই/6। তাহলে থিটার মান কত আমরা সবাই জানি, তাহলে আমরা হচ্ছে থিটার মান একদম ইজিলি বের করে ফেলতে পারব। তো আশা করি হচ্ছে বোঝা গেছে। এইগুলা হচ্ছে ছিল হচ্ছে আমাদের এই টাইপের প্রবলেম আসলে আশা করি হচ্ছে তোমরা একদম ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে এন পাই প্লাস কত হচ্ছে আলফা এর মান কত হচ্ছে পাই/6। আমরা হচ্ছে এখন হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে আমাদেরকে থিটা এর মান বের করতে বলছে। তো এটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সূত্র জানতে হবে। এটা কি হচ্ছে cos c মাইনাস cos d, তাহলে সূত্র কি 2 sin c প্লাস ডি বাই টু, তাহলে c প্লাস ডি বাই টু মানে কত হচ্ছে 7 থিটা প্লাস থিটা 8 থিটা ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4 থিটা ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে ডি 7 থিটা মাইনাস হচ্ছে থিটা, তার মানে কত হচ্ছে 6 থিটা ডিভাইডেড বাই 2, তার মানে থাকতেছে হচ্ছে 3 থিটা ইকুয়াল টু কত হচ্ছে সাইন 4 থিটা। তো দেখো সাইন 4 থিটা যদি কাটাকাটি করি, এটা বা দিলাম, বা হচ্ছে 2 সাইন 3 থিটা ইকুয়াল টু কত হচ্ছে, কাটাকাটি করলে কিন্তু এখানে 1 থাকে, বা সাইন 3 থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, বা এখান থেকে আমরা কি বলতে পারি সাইন 3 থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন কত হচ্ছে সাইন 30 মান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে পাই/6। তো এখান থেকে কিন্তু ইজিলি আমরা হচ্ছে বের করতে পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তার মানে কি আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হচ্ছে 3 থিটাটাই হচ্ছে টোটাল থিটা আমরা ধরলাম, থিটা ইকুয়াল টু কত আমরা হচ্ছে সবাই জানি সমান কত হচ্ছে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু কত আলফা, আর আলফার মান কত হচ্ছে পাই/6। তো এই 3 কিন্তু হচ্ছে আমরা জাস্ট থিটার মান বের করবো, তাহলে এই 3 কি হয়ে যাবে এখানে আসবে, তার মানে পাই/3 পাই/3 প্লাস হচ্ছে -1 টু দি পাওয়ার n, আর 3 যদি গুণ হয় তাহলে 3×6 = 18। তো এটাই কিন্তু আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। তো আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমটা সলভ করব, দেখি কি আছে। এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে হয়তো লেখা নাই, সবগুলোই খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো এখানে দেওয়া হয়েছে। তো দেখো এটা যদি সলভ করতে যাই তাহলে আমরা হচ্ছে এটাকে কিন্তু প্রথম হচ্ছে টেন টু থিটা ইন্টু হচ্ছে টেন থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান বের করতে বলছে। তো টেন থিটা টু থিটার এটা কিন্তু আমরা হচ্ছে একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্র হচ্ছে 2 টেন থিটা ডিভাইডেড বাই কি হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কত হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1। তো এখান থেকে হচ্ছে দেখো গুণ করা যায়, গুণ করলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে 2 টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তো বাকিটা যদি এইখানে করি আমরা, তাহলে দেখো আলটিমেটলি কি লেখা যায়, আলটিমেটলি এই যে টেন স্কোয়ার থিটা যদি এই পাশে আসে তাহলে হচ্ছে কি 3 টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, বা টেন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/√3। কি করলাম, থ্রিরে এই পাশে নিয়ে আসছি, আর টেন স্কোয়ার থিটা যেহেতু আছে স্কোয়ারে এই পাশে নিয়ে গেছি, তার মানে রুট হয়ে গেছে।
তাহলে আলটিমেটলি থাকতেছে থিটা ইকুয়াল টু হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কি থাকতেছে হচ্ছে টেন কত আলফা, আলফার মান কত হচ্ছে পাই/6। তাহলে আলটিমেটলি আসলে থাকতেছে কত, থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলো, থিটা ইকুয়াল টু কত থাকতেছে, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে হচ্ছে এন পাই প্লাস আলফা, ওইটি এন পাই প্লাস হচ্ছে পাই/6। তো এখানে যেহেতু থিটার সাথে 3 2 বা কোনো কিছু নাই, এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এটা কিভাবে সলভ করবো এটা দেখবো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু বড় যদি প্রবলেম আসে এই টাইপের প্রবলেম আসতেই পারে। তো দেখো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এইটাকে যদি এক পাশে রাখি, সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা যদি এটাকে ছোট করে দিই, যতটুকু আমাদের দরকার নাই এতটুকু হচ্ছে ছোট করে দিই। দেখো, আচ্ছা দেখো এতটুকু যদি এক পাশে রাখি তাহলে কিরকম হয়, তাহলে এরকম হয় হচ্ছে টেন থিটা প্লাস টেন টু থিটা ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস √3 টেন থিটা ইন্টু হচ্ছে টেন টু থিটা। তো এখন আমরা কি করব, এটা তো এটাই রাখবো, প্লাস হচ্ছে টেন টু থিটা ইকুয়াল টু কত হচ্ছে √3 যদি কমন নিই তাহলে থাকে 1 মাইনাস টেন থিটা ইন্টু হচ্ছে টেন টু থিটা। তো এখন কাজ হচ্ছে এটাকে যদি হচ্ছে এই পাশে নিয়ে আসি, এগুলো হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, করতে করতে আয়ত্ত চলে আসবে। তো টেন থিটা প্লাস হচ্ছে টেন টু থিটা, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে, দেখো নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে 1 মাইনাস টেন থিটা ইন্টু হচ্ছে টেন টু থিটা ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এটাকে সমান আমরা হচ্ছে কি লিখতে পারি, আলটিমেটলি কি লিখতে পারি, দেখো টেন থিটা প্লাস টেন টু থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন থিটা ইন্টু টেন টু থিটা। তাহলে এটাকে সমান কি লিখতে পারি, এটা কি লিখতে পারি, টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি। দেখো এইগুলো কিন্তু হচ্ছে সূত্র আমরা হচ্ছে প্রথমে দেখে আসছিলাম, টেন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি। তাহলে টেন এ প্লাস বি মানে কি হচ্ছে থিটা প্লাস হচ্ছে টু থিটা ইকুয়াল টু হচ্ছে এই যে দেখো √3, এটার মধ্যে কি লিখতে পারি, টেন কতর মান হচ্ছে পাই/3 এর মান, টেন 60 মান। তাহলে টেন এটারে কি ধরবো, এটারে ধরবো হচ্ছে টেন থিটা, আর এটা কি টেন আলফা, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা, তার মানে থ্রি কত হচ্ছে, আলটিমেটলি থাকতেছে থ্রি থিটা ইকুয়াল টু কত হচ্ছে এন পাই প্লাস কত হচ্ছে পাই/3, বা থিটা ইকুয়াল টু কত হচ্ছে আমরা জানি হচ্ছে এন পাই/3 প্লাস হচ্ছে পাই/18। তো এইগুলো হচ্ছে একদম ইজি, আশা করি হচ্ছে এতটুকু যে পারছো এতটুকু এমনি পারবা, কারণ হচ্ছে টেনের আরও অনেকগুলো আমরা হচ্ছে করে আসছি। এনে যদি আমি করি তাহলে কি থাকতেছে, থ্রি থিটা ইকুয়াল টু কি হচ্ছে এন পাই প্লাস পাই/3, বা থিটা ইকুয়াল টু থাকতেছে হচ্ছে এন পাই/3 প্লাস হচ্ছে পাই/9। তো এটাই কিন্তু আনসার। তো আশা করি বোঝা গেছে এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে কিভাবে করব। তো এটা হচ্ছে একবার একটু দেখবা, কারণ ইম্পর্টেন্ট এই জন্য হচ্ছে এটা দেওয়া হয়েছে। তো তার পরবর্তীতে কি আছে, এগুলো হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ভার্সিটির নাম লেখা আছে, নাম না লেখা থাকলেও যে ইম্পর্টেন্ট না এরকম না বিষয়টা, এখানে দেখো এখানে আবার হচ্ছে নাম লেখা আছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে সলভ করব। তো এটাও কিন্তু হচ্ছে মোটামুটি ইজি একটা প্রবলেম, তোমরা হচ্ছে চাইলে এই টাইপের প্রবলেম হচ্ছে নিজেরাই সলভ করতে পারো। তো কি করবা, ভাঙায় দিবা, যদি হচ্ছে এগুলো 9 10-এর অঙ্কের মতোই, জাস্ট ভাঙায় দিবা। যেহেতু কট আছে তার মানে কি কস এক্স বাই সাইন এক্স, আর এটা কি হচ্ছে টেন এক্স মানে কি সাইন এক্স বাই কত হচ্ছে কস এক্স ইকুয়াল টু হচ্ছে কত। তো যদি হচ্ছে এখানে করি তাহলে কি সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স, তাহলে কাটাকাটি করলে মানে সাইন এক্স চলে যাবে, তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস কস কাটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তো এটাকে সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, একটা সূত্র লিখে ফেলতে পারি। তাহলে সূত্রটা কি, cos 2x ইকুয়াল টু কিন্তু 2 আছে, তাহলে উপরে লিখবো হচ্ছে cos 2x, আর নিচে কি হচ্ছে দেখো হচ্ছে সাইন এক্স কজ এক্স। তো
সাইন এক্স কজ এক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এখানে হচ্ছে টু দ্বারা টু যেটা ছিল, দেখো এই টু যেটা ছিল এটা কি এইখানে ছিল না, টু ছিল, তাহলে টু দ্বারা ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে দিলে কি হয়, তাহলে টু সাইন এক্স কজ এক্স, তাহলে এটা টু দ্বারা ভাগ করে দিলাম, বুঝছো, উভয় পক্ষে। দেখো এখানে টু ছিল, তাহলে এখানে যদি টু দ্বারা ভাগ করো তার মানে কি 1/2 দ্বারা গুণ করা, তার মানে এনে 1/2 দ্বারা গুণ করা, তাহলে টু টু কাটা, আর এই টু কি নিচে চলে আসছে, তো এটাকে আমরা হচ্ছে সাধারণত লিখছি। তো এখানে আলটিমেটলি কি থাকতেছে, ওয়ান থাকতেছে না, ওয়ান থাকতেছে। তো দেখো এখানে হচ্ছে টু সাইনে কজে সমান কি লেখা যায়, সাইন টু এ, তার মানে হচ্ছে কস টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান, ইকুয়াল টু কত ওয়ান। তো এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে টেন টু এক্স ইকুয়াল টু ওয়ান, টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে কি টেন টু এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয়, বাকিটা কি তোমরা নিজেরাই কিন্তু পারবা। তাহলে আমরা সবাই কিন্তু এগুলো হচ্ছে দেখে আসছি যে তাহলে কি বলতো, তাহলে হচ্ছে থিটা এর মান কত, থিটা এর মান হচ্ছে কত হবে হচ্ছে এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর। ওকে, এই যে দেখো এটার কি কি লেখা যায় হচ্ছে, আমরা হচ্ছে কি লিখতে পারি, এটা তো আমরা দেখছি, দেখো টেন টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে টেন পাই বাই ফোর, তার মানে কি এটা হচ্ছে কি থিটা, আর এটা কি আলফা, তার মানে টেন থিটা ইকুয়াল টু টেন আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি এন পাই প্লাস কি আলফা। তাহলে যদি এখানে বসাও তাহলে টু এক্স ইকুয়াল টু কত থাকতেছে, এটাই তো থিটা, ইকুয়াল টু কি এন পাই প্লাস কত হচ্ছে আলফার মান কত পাই বাই ফোর। তো এই টু যদি হচ্ছে এই পাশে যায় তাহলে পাই বাই এইট হয়ে যাবে, আর এখানে হচ্ছে টু দ্বারা কি হয়ে যাবে হচ্ছে ভাগ হয়ে যাবে। তো আশা করি হচ্ছে এটা বোঝা গেছে, তো এটাও আশা করি হচ্ছে আমরা পারবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমটা। তো এটা যদি হচ্ছে সলভ করি, এটা একদম ডিরেক্টলি একটা সূত্র এটা আসছে, তো সূত্রটা হচ্ছে আমাদের জানতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই সূত্রটা কি, কজ ইনভার্স টু কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স কত হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস, এটা জানতে হবে। তার পরবর্তী যে প্রবলেমটা, এই প্রবলেমটা করার জন্য আমাদেরকে একটু ছোট করতে হবে এটা, এটার জন্য হচ্ছে এটা ছোট করতে হবে, তাহলে কিন্তু এখানে আসবে না। তো দেখো এটা হচ্ছে একদম ইজি একটা প্রবলেম, এক্স টু দি পাওয়ার যদি এটাকে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান থাকে, এক্স টু দি পাওয়ার ফোর মানে কি হচ্ছে ডিরেক্টলি ওয়ান থাকে, তাহলে টেন ইনভার্স কত হচ্ছে ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই ফোর, একদম ইজি। তো এটা কিন্তু বাকৃবিতে এখানে বাকৃবি না, এটা হচ্ছে সি বাসুতে আসছে, তো আশা করি পারবা, একদম ইজি একটা প্রবলেম। তো তারপর হচ্ছে দেখিয়া তাহলে আমাদের আর কি কি আছে, তো আমরা অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ করছি। তো দেখো এইখানে আছে, দেখো এইখানে আছে হচ্ছে আবার তিনটা প্রবলেম, এখানে কি আরো ছিল প্রবলেম, এটা এখানে তো না, না এখানে তো শেষ। আচ্ছা, তাহলে দেখো এই তিনটা প্রবলেম আমরা হচ্ছে সলভ করব, একদম ইজি প্রবলেম। এখানে দেখো সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স এর মান কত বসালে দেখো তো এই পাই বাই টু হয়, তাহলে সাইন ইনভার্স এক্স, এক্স এর মান হচ্ছে যদি 45 ডিগ্রি বসাই, এটার মানও যদি হচ্ছে 45 ডিগ্রি বসাই তাহলে কত, তাহলে কত হয় পাই বাই টু হয়, মানে হচ্ছে 90 ডিগ্রি হয় আর কি। তাহলে 45 ডিগ্রি মান কত, যদি হচ্ছে এক্স এর মান যদি 45 ডিগ্রি মান কত, তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু, তাই না, তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই রুট টু স্কোয়ার ইকুয়াল টু কত থাকে হচ্ছে হাফ প্লাস হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে এখানে হচ্ছে উপরে দুই নিচে দুই, তার মানে ওয়ান থাকে। যদি এটার মান 30 ধরো, এটার মান 60 ধরো, তাহলে দেখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটাই আসতেছে, বুঝছো, তাহলে সবসময় দেখবো হচ্ছে ওয়ানই আসতেছে, তো আমরা হচ্ছে ডিরেক্টলি মনে রাখবো এটা। তো এটার ক্ষেত্রে দেখবো হচ্ছে যদি করো তাহলে এটা কি এক্স ইকুয়াল টু হচ্ছে কি লেখা যায় দেখো, এটা ইকুয়াল টু কি লেখা যায়, সাইনটা যদি এই পাশে আনি তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু কি কজ ইনভার্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান কি কোনটা হবে, অবশ্যই 45 ডিগ্রির মানে কি হবে, সেম হবে দুইটার ক্ষেত্রে, সাইন 45 কস 45 এর মান কি হয় সবসময় সেম হয়।
তাহলে এটা 45 ডিগ্রি হবে। তাহলে 45 ডিগ্রি মান বসাও, তাহলে দেখবো হচ্ছে সেম 1 মানই আসে। তো এগুলো ডিরেক্টলি মনে রাখবা যে হচ্ছে, তাহলে একদম করতে হবে না, ডিরেক্টলি বসাই দিতে পারবা। এটার ক্ষেত্রেও সেম, দেখো এটার মান কত, এটা দুইটার যোগফল কি হইতে হবে, হচ্ছে 90 হইতে হবে। তাহলে এটা 30 ধরো, এটা হচ্ছে 60 ধরো, এটা ধরলে হবে, এটা হচ্ছে 45, এটা 45 ধরলে হবে, এটা 60, এটা হচ্ছে 30 ধরলে হবে। তো সব ক্ষেত্রে দেখবো হচ্ছে এক্স এর মান কি আসতে আসতে, ধরো হচ্ছে এটা 30 ধরলাম, তাহলে cos 30 এর মান কত হচ্ছে √3/2 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ধরো হচ্ছে এটা কি হচ্ছে cos 60 মান, তো 60 মান কত হচ্ছে, 60 মান হচ্ছে হাফ হোল স্কোয়ার। তো আলটিমেটলি কি থাকে দেখো, নিচে থাকতেছে হচ্ছে 4 লসাগু নিলে, আর উপরে থাকতেছে হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে 1, তার মানে 4 কাটাকাটি, তার মানে থাকতেছে 1। তাহলে সবগুলা ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আসে, 1 আসে। তো এটাই একটু আমাদেরকে মনে রাখতে হবে। তো আশা করি বোঝা গেছে। তো আমরা হচ্ছে কনসেপ্ট দেখে আসছি, এগুলো আমাদের কাছে একদম ইজি। তো এটা দেখো, এটা যদি হচ্ছে সলভ করতে যাই, তাহলে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে দেখো, এটাকে সাইনের মানটাকে যদি আলাদা করি, এটা বাকৃবিতে আসছে। আগের যেগুলো হচ্ছে মানে কোনো কিছু লেখা ছিল না, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট লেখা হয় না যে কোন ভার্সিটিতে আসছে বা কি, সবগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এগুলো। তো দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √3/x, এটা লেখা যায়। আবার হচ্ছে দেখো এখান থেকে কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়, কস থিটা ইকুয়াল টু হচ্ছে লেখা যায় হচ্ছে কত, 1/√x, √x। তো যদি দুইটা ভাগ করে দিই, তাহলে এরকম কি হবে, এটা হচ্ছে √x টা উপরে চলে যাবে, আচ্ছা √x, এখানে √x টা উপরে চলে যাবে আর 1টা নিচে থাকবে, √x কাটা, তার মানে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু কি থাকতেছে, হচ্ছে √3 থাকতেছে, বুঝছো? তাহলে টেন থিটা ইকুয়াল টু √3, বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি 10 পাই বাই কত হচ্ছে 3। তাহলে দেখো এখন থিটার মান যদি বের করতে বলে, তাহলে কি থিটার মান কি হবে, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে n পাই প্লাস আলফা, আলফার মান কত পাই/3, এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে। এগুলো হচ্ছে তোমরা পারবা, এখন এখন আমরা হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে এগুলো আমরা হচ্ছে অলরেডি বারবার দেখে আসছি এগুলো। তো এটা যদি সলভ করতে যাই, দেখো এটা হচ্ছে তোমরা বিভিন্নভাবে সলভ করতে পারো, মান বসাই দিলেই হয়। 30 ডিগ্রি বসায় দেখবা হচ্ছে হয় নাকি, তাহলে সাইন 30 মান কত হচ্ছে হাফ, হাফ স্কোয়ার। আর এই যে কস 30 মানে হচ্ছে হাফ হয়, দেখো তো হাফ স্কোয়ার মানে হচ্ছে কত 4, 1/4, 1/4, আর নিচে উপর থাকতেছে হচ্ছে 2, তাহলে হাফ থাকতেছে, আর এখানে হচ্ছে 3/2 থাকতেছে, হয় না। তাহলে 60 বসায় দেখো, 60 বসায় দেখলে হচ্ছে কত থাকতেছে, 60 বসায় হচ্ছে সাইন 60 মানে হচ্ছে √3/2, হোল স্কোয়ার দিলে হচ্ছে কত থাকতেছে, জাস্ট হচ্ছে 3 থাকতেছে, 2 টু কাটাকাটি চলে যেতেছে নাকি, √3/, না না না, হচ্ছে √3/2 থাকতেছে। দেখো দেখো, এটা যদি হচ্ছে করি, তাহলে এটার মান হচ্ছে 60 মান যদি বসাই, হচ্ছে থিটার মান 60 ধরলাম, তাহলে কত হচ্ছে সাইন 60 মান √3/ কত হচ্ছে √3/2, হোল স্কোয়ার করলে কত, নিচে 4 আর উপরে হচ্ছে থাকতেছে 3। তাহলে 4, নিচের 4 আর উপরের 2 কাটাকাটি করলে থাকতেছে কত, নিচে থাকতেছে শুধু 3/2 এটা থাকতেছে। আর এটা যদি হচ্ছে আমরা বসাই যে 60 মান, তাহলে cos 60 মান কত হচ্ছে হাফ, আর নিচে উপরে থাকতেছে 3, তার মানে 3/2। মানে 60 ডিগ্রির মান থিটা ইকুয়াল টু যখন 60 হয়, তাহলে দুইটা সমান হয়, তাহলে থিটার মান কত 60। তো দেখো হচ্ছে এখানে যদি হচ্ছে আমরা হচ্ছে 60 ডিগ্রি বসাই, তাহলে কি হয়, কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আর কট 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, √3। তাহলে দেখো যদি মান নেই, তাহলে √3 নিচে, তারপর কি হচ্ছে 2 প্লাস 1 সমান কি হচ্ছে √3, মানে 3 থাকে, এখানে হচ্ছে √3। তাহলে এখানে 3 আর এখানে √3, √3 এটা এটা কাটাকাটি করলে এখানে থাকে √3, তার মানে ডান পক্ষ বাম পক্ষ মানে মিলে গেছে। তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে চেক করতে পারো। তো এটাই ছিল হচ্ছে, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। তো আশা করি বোঝা গেছে, লাস্টের গুলো আমরা হচ্ছে খুব দ্রুত গেছি, কারণ হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আস্তে আস্তে সব বেসিক জিনিসপত্র জেনে আসছি। তো এগুলো হচ্ছে তোমরা আশা করি বুঝছো, আর না বুঝলে আরেকটু মনোযোগ দিয়ে একটু দেখবা, মানে আস্তে আস্তে দেখবা আর কি। তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটা করার জন্য। আর শেষ পর্যন্ত যারা করছো এবং হচ্ছে তোমরা যারা একটু প্র্যাকটিস করবা, ত্রিকোণমিতি থেকে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না, জাস্ট হচ্ছে পরীক্ষায়
যে কোনো কোয়েশ্চেন আসলেই তোমরা পারবা। আমরা সবগুলা টাইপ, যতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা, সবগুলোই কিন্তু কাভার করে দিছি। তো ধন্যবাদ সবাইকে।